তুহিন, কারফিউয়ের ২ ঘন্টার মতো হয়েছে। এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? হতাহতদের বিষয়ে কি জানা যাচ্ছে সবশেষ? আমরা হসপিটাল সূত্রে এখন পর্যন্ত 4 জনের কথাই শুনছি যে 4 জন মারা গেছেন। তবু আমাদের কাছে সেই ধরনের ফুটেজ নাই, হসপিটাল কর্তৃপক্ষ বলেছে। তবে বেশ কিছু লোক আহত হয়েছে, সেই সংখ্যাটা আসলে এখন বলা যায় না, কারণ বিভিন্নজন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। পুলিশ সদস্যরা তাদের পুলিশ লাইন্সে হসপিটাল আছে, সেখানে তারা চিকিৎসা নিয়েছেন। যারা বাইরে আহত হয়েছেন তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। সদর হসপিটালেও প্রচুর চিকিৎসা নিয়েছেন, কেউ কেউ চলে গেছেন, এই ধরনের একটা হিসাব আছে। তবে সন্ধ্যার পর রাত 8টা পর্যন্ত যে রাস্তায় উত্তেজনা ছিল, সেই উত্তেজনা এখন আর নেই। এখন যান চলাচল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা রোড, অর্থাৎ ঢাকা গোপালগঞ্জ প্রধান সড়কে, সেখানে যান চলাচল অনেকটাই স্বাভাবিক আছে। তবে দূরপাল্লার বাসগুলো কিছুক্ষণ পর পর একসাথে যাচ্ছে, সেটাতে বোঝা যাচ্ছে যে শহর জুড়ে যে পুলিশ এবং আর্মির যে টহল চলছে, সেই টহলের কারণে হয়তো তারা নিরাপত্তাজনিত কারণেই এই ধরনের হয়তো করছেন যে একসাথে গাড়িগুলো যাচ্ছে। আবার একেবারেই কিছুক্ষণ পরপর নির্জন শুনশান অবস্থা, থমথমে অবস্থা, মানে সব দিকে একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে এবং একটি আতঙ্ক ছড়িয়ে গেছে। রাতে হয়তো ব্লক রেড দেওয়া হবে পুরো গোপালগঞ্জে, বা সাঁড়াশি অভিযান চলবে। সেই সাঁড়াশি অভিযান, ব্লক রেডের খবরে অনেকটা শান্ত হয়ে গেছে পুরো এলাকা। তা এখন যতটুকু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অতিরিক্ত সদস্যরা বিকেলের পর সন্ধ্যায় যখন এসছেন, তারপর থেকে আস্তে আস্তে এখানের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু সব কিছু মিলিয়ে একটি চাপা উত্তেজনা, থমথমে ভাব থেকেই যাচ্ছে। আব্দুল্লাহ তুহিন গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন কারফিউয়ের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।